হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন কিন্তু আমরা বসে গেছি সবাই মিলে গিফট আনবক্সিংয়ের ভিডিওতে। তো হাঁড়ি, তারপরে এখানে রয়েছে হচ্ছে কাঁসার গ্লাস, স্টিলের থালা, বাটি, তার সঙ্গে আমাদের পুচকুবাবু একটা বড় গাড়িও পেয়েছিল খেলনা, আর একটা ছোট্ট টেডি। তো যেহেতু ছেলে, টেডি খুব একটা পায়নি। আর তার সঙ্গে রয়েছে প্রচুর প্রচুর কাঁসার থালা কিন্তু এখানে। তো সবগুলো থালা কিন্তু খুলিনি প্যাকেট থেকে, কেন বলো তো, সবগুলোকে র্যাপ করা রয়েছে। তো র্যাপ করা থাকলে জিনিসটা ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত এরকম চকচকে থাকবে। তার সঙ্গে এখানে একটা আমি সোয়েটার বের করলাম। এখন শীত, বুঝতেই পারছো, সোয়েটারের সেট দেওয়াটাই স্বাভাবিক। তবে ড্রেসগুলো কিন্তু এবছরই ও কোনো রকম পরতে পারবে, আর ছোটো হয়ে যাবে। তো এখানে দেখো, আমি, আমার দুই মাসির মেয়ে, এদিকে মেয়ে, আমার মেয়ে, আর ক্যামেরার ওপাশে আরও অনেক লোক আছে, সেটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। আর এখানে দেখো আরও একটা সোয়েটার, তার সঙ্গে প্যান্টগুলোও রয়েছে, ভীষণ কাজের এগুলো এখন। আর তার সঙ্গে ওদিকে দেখো ওরা সবাই থালা বাটি খুলতে ব্যস্ত, সোয়েটার খুলতে ব্যস্ত, প্রচুর লোক আমরা। আর যার গিফট সেও কিন্তু বসে বসে, দেখো ওই কোনাটাতে খেয়াল করো তোমরা, দেখতে দেখতে কিন্তু উল্টে পড়ে যাচ্ছিল ওর গিফট দেখতে দেখতে। তো এখানে দেখো প্রচুর সব, এগুলো সব কাঁসার থালা র্যাপ করা রয়েছে, তো র্যাপিং অবস্থায় থাকুক। আর তার সঙ্গে এটা হচ্ছে কপারের একটা বোতল, পুরো একদম পিওর কপার, দেখতে খুব সুন্দর। আর এটা জল খাওয়া কিন্তু এই বোতলে খুব ভালো। আর ওদিকে কিন্তু সব স্টিলের থালাগুলোকে খুলে খুলে আমি সাইডে জড়ো করে রাখছিলাম, আর যেগুলো কাঁসার থালা রয়েছিল ওগুলো র্যাপিং অবস্থাতেই রেখে দিচ্ছিলাম। তারপর দেখো এদিকে আমি আবারও খুলছি, হচ্ছে সবই কাঁসার থালা, সবই কাঁসার থালা। মানে আমাদের এই যেহেতু গ্রাম সাইড, তো এদিকে কিন্তু বাসন কোসন দেওয়ার ব্যাপারটা কিন্তু খুব নর্মাল, এটা অ্যাবনর্মাল কিছুই না। মেয়ের বার্থডেতেও আমরা প্রচুর বাসন কোসন পেয়েছিলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলামই। তারপরে এদিকে আবার সোয়েটার, এই দেখো এরকম সোয়েটার প্রায় 7-8টা সোয়েটার পেয়েছে, সেগুলোকে আমরা এইভাবে রেখে দিচ্ছিলাম। তারপর আমি এদিকে খুলছিলাম হচ্ছে একটা বড় সাইজের ফ্লাক্স, মোটামুটি 1 লিটারের ফ্লাক্স, এটাও একটা সোয়েটার রেড কালারের। তো এই সোয়েটারগুলো বেশ কাজের এখন, যেহেতু এখন একদমই ছোট। এই দেখো সেম ফ্লাক্স আমার বোনের ঘরে একটা রয়েছে, সে কারণে আমরা সবাই হাসাহাসি করছিলাম, একদম সেম কালার, সেম দেখতে, সেম ব্র্যান্ডের। এটা মিল্টনের ফ্ল্যাক্স ছিল। আরও একটা ছোটো ফ্ল্যাক্সও পেয়েছে, সেগুলোকে আমরা র্যাপ খুলে খুলে দেখছিলাম। আর ওই দেখো আমাদের যার গিফট, সেও কিন্তু দেখতে ব্যস্ত। আর ক্যামেরাম্যান ছিল হচ্ছে তোমাদের দাদা ভাই। আর এটা ছিল একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট, এটা আমাদের পুচকুর গায়ে দেওয়ার জন্য, পুচকি একটা ব্ল্যাঙ্কেট। তো এটাকে জড়িয়ে কোথাও নিয়ে যাওয়াও যাবে। আর একটা বড় সাইজের ব্ল্যাঙ্কেটও কিন্তু পেয়েছে, মানে ওরা ফ্যামিলি সবাই মিলে গায়ে দিতে পারবে, ছেলে তো ছেলের মা বাবা সবাই। তারপরে এই প্যাকেটগুলো একটু গুছিয়ে এদিক ওদিকে সব জড়ো করে রেখে দিলাম। আর তার সঙ্গে এই ছোটো একটা ফ্ল্যাক্সও পেয়েছিল, এটা একটা ব্ল্যাক কালারের ফ্ল্যাক্স ছিল, ওটা হয়তো 500 লিটারের, 500 লিটার না, সরি 500 ml-এর। তারপরে এখানে রয়েছে হচ্ছে একটা দোলনা, আর ওই দেখো একটা বড় ব্ল্যাঙ্কেট, ওটা একদম পুরো ফ্যামিলি সবাই মিলে গায়ে দিতে পারবে, এর মধ্যে বসিয়ে দোল দেওয়া যায়। আর তার সঙ্গে একটু ওর সামনে একটু প্যাকপোকো লাগানো রয়েছে, যে ওটাকে বাজিয়েছে আর ও ভয় পেয়ে কান্না করে দিয়েছে, এই দেখো। যাই হোক, এখানে প্রচুর নয়েজ হচ্ছিলো, তাই ভয়েসগুলো তোমাদেরকে দেখালাম না। আর এখানে এই যে গনশুকে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর আমি এরকমভাবে একটুখানি পোজ দিয়ে নিলাম, এটাই আর কি একটা আনন্দ বলতে পারো। সবাই মিলে এখানে বসে একদম হইচই করে দুমদুম করে সব খুলে ফেলেছি। ওই দেখো একটা স্টিলের টিফিন বক্স পেয়েছে, হাঁড়ি পেয়েছে, স্টিলের প্রচুর থালা, ছোট ছোট বাটি, গ্লাস, কাঁসার প্রচুর বাটি, কাঁসার থালা, গ্লাস, তারপরে দুটো ফ্লাক্স, একটা কপারের বোতল, মানে সব কিছু যদি ধীরে ধীরে ভিডিও করে দেখাতে পারতাম, তাহলে হয়তো তোমাদের ভিডিওটা 3টে পার্টে হয়তো বা শেয়ার করতে হতো। তো যেহেতু দেখাতে পারিনি, সেগুলো তোমরা ঝমাঝম করেই দেখে নাও। প্রথমে দেখায় এটা একটা রুপোর বাটি, এই বাটিটা করেই কিন্তু ও পায়েস খেয়েছিল। তারপরে এখানে রয়েছে বাজু, এইগুলো সব নর্মাল, এখন ছোট যেহেতু, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নর্মালি এইগুলোতে আর কি পায় সবাই। এখানে একটা রয়েছে ছোট্ট একটা সোনার রিং, একদমই ছোট্ট, ভিডিওতে হয়তো বা বড় দেখা যাচ্ছে, ওর আঙুল মতো করে একদমই ছোট। এখানে রয়েছে আরও একটা বাজু, ছোট্ট ছোট্ট বাজু। তারপরে এখানে রয়েছে একটা গলার চেন, তার সঙ্গে একটা লকেটও দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা খুলে খুলে একটা একটা করে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো আমি কি গিফট দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এর সঙ্গে এই একটা ভেজলেট ছিল, আমিও ভেজলেটই দিয়েছিলাম, সেটা কোনটা সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা দেখিয়ে দেবো।
তারপরে এখানে রয়েছে আরও একটা বাজু, এই যে নর্মালি বাজু যেমন হয় দেখতে তেমন, এই আরও একটা বাজু, মানে বাজুর ভ্যারাইটিস আর ভ্যারাইটিস আর ভ্যারাইটিস। তো বাটিটা কিন্তু বেশ সুন্দর, তাই না? সেটাই আমি ভালো করে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। এটা একটা কি বলে, লকেট টাইপের কিছু একটা হবে, আমি জানি না কি বলে। তারপরে এখানে রয়েছে আরও একটা চেন, সবই রূপোর চেন। এই একটা ভেজলেট, এটা আমি দিয়েছি, এই যে ডিজাইনটা, এটা আমি আমার তরফ থেকে দেওয়া একটা ছোট গিফট। তারপরে এখানে রয়েছে আরও একটা ভেজলেট, সরি বাজু। তো এগুলো তো কমন, একটা অন্নপ্রাশনে এগুলো পাওয়াটা একদমই কমন ব্যাপার, যেহেতু এখন একদমইও ছোট, তো ছোটদের জন্য ছোট জিনিসই খোঁজে সবাই। এটাও একটা ভেজলেট, এটাও খুব সুন্দর। তো এই ভেজলেটগুলো কিন্তু অনেকটাই ছোট, তবুও ওর হাতে হচ্ছে না, এতটাই ও ছোট, ওর হাতগুলো এতটাই ছোট যে এখনও কোনো কিছুই পরতে পারবে না, এই চেনটাই পরতে পারবে, এই যে চেন। তারপরে আবারও হয়তো বা বাজু চেন কিছু একটা থাকবে। তো আমরা এগুলোই সবাই মিলে দেখছিলাম, গল্প করছিলাম, এটাই আর কি। তো এই করতে করতে আমরা দুপুর 3টে বাজিয়ে দিয়েছিলাম। চেন, তার সঙ্গে আবার আরেকটা সেম রিং, সেম দেখতে বক্স রিং, ছেলেদের কিন্তু এরকমই রিং হয়। তো এরকম 2টো রিংও পেয়েছে, আর বাদবাকি সবই সিলভার। তো এই একটা ভালো মোটা ভেজলেট, এটা খুবই সুন্দর আর অনেকটাই বড়। ছেলের বাবা পড়তে পারবে, ছেলে পড়তে পারবে না, কারণ ছেলে যখন কলেজ লাইফে যাবে তখন হয়তো বা পড়তে পারবে। এটা অনেকটাই বড়। আর এই যে রূপোর বাটি, বাদবাকি সব গয়নাগুলো বক্সে সুন্দর করে সাজিয়ে নিয়ে দেখলাম আমরা, আর তোমাদেরকেও দেখালাম। এই গিফট আনবক্সিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানিও। লাস্টে একটা টুইস্ট আছে, আর বাদবাকি এই যে ক্যামেরার ওপারে যা দর্শক ছিল সবাইকে দেখে, এই যে তোমাদের দাদাভাই দেখো ঠান্ডায় জবুথবু অবস্থায়, যে আমার বোন, বোনাই, আমার জামাইবাবু, তারপরে সবাই আর কি, ছেলে পুলে সবাই মিলে একদম জড়ো হয়ে বসে কিন্তু আমরা গিফট দেখছিলাম। লাস্ট এখানে রয়েছে, এটা হচ্ছে হাঁটা শেখার যে গাড়িগুলো হয় না, এর মধ্যে দাঁড়িয়ে হাঁটে, এগুলো পেয়েছে ও 2টো। আর এই হচ্ছে একটা সাইকেল, যেটা ও অনেক বড় হয়ে চালাবে, 3 চাকার যে সাইকেলগুলো হয় সেটা। তো ছেলে চালানোর আগে ছেলের মা একটু দেখে নিল কেমন কি হয়। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।